হ্যালো বন্ধুরা, আমি এই ব্রাশটা ইউজ করি। স্টিম ওষুধের দোকানে পাওয়া যায়, দাঁতের পক্ষে ভালো। আর এই এই পেস্টটা ইউজ করি, ডাক্তার আমাকে দিয়েছে, ব্যবহার করে দেখবেন। ভালো আছেন নিশ্চয়। মর্নিং মর্নিং। মুখ ধুয়ে চায়ের পর্ব সেরে অনেকদিন পর দুপুরে একটা ভালো জিনিস রান্না করলাম, মৌরলা মাছ। কাটার ভয়ে আনা হয় না, বাজার থেকে কাটিয়ে এনেছে। ডাঁটা, আলু, পটল দিয়ে অল্প পেঁয়াজ ভেজে দিয়ে ওই মাছটা চচ্চড়ি করেছি। আর কাতলা মাছ সব তরকারি দিয়ে, উচ্ছে আলু দিয়ে একটা ঝোল করি আমরা। নামিয়ে একটু ঘি দিই, আর তাতে সর্ষে ফোড়ন দিই, শুক্তোর মতো লাগে, খুব ভালো লাগে। আর ডাল, টক দই এসব তো আছেই। এখন একটু আলু আর নারকেল কোড়া চটকে নিয়ে বড়া ভাজবো। ডালটা শুধু খাওয়া যায় না তো, টক ডাল করেছি, ওইটা একটু কালো জিরে দেবো, নুন দেবো, দিয়ে কাঁচা লঙ্কা কুচি দিয়ে চটকে 2 চামচ ময়দা দেবো এতে, দিয়ে কটা বড়া করব। বেশি হবে না, অল্পই হবে, নারকেল কোড়াটা রয়েছে, নষ্ট হয়ে যাবে। এই মাছটা দেখুন, দেখেই বোঝা যাচ্ছে খুব সুন্দর হয়েছে। মৌরলা মাছ অনেকদিন পর আনলো। দাদুর ভাত বেড়ে রেখেছি, এবার নাতি এইদিকে খাচ্ছে। ওর জন্য আলাদা ঝোল করেছি কাতলা মাছ, আলু, পেঁপে, ডাঁটা, পটল সব দিয়ে। আর আমাদের করেছি মৌরলা মাছ। নারকেল আর আলু চটকে এর মধ্যে ময়দা দিয়ে একটু বড়া করলাম, আর মৌরলা মাছ আরও সব রান্না করে। আজ মঙ্গলবার, রাত 11টা বাজে। দেখুন, বর্ষাকালের বৃষ্টি ভেজা রাত, রাস্তায় লোক নেই, সমস্ত একদম নিস্তব্ধ। তার মধ্যে মন্দিরেও লাইট জ্বলছে। এই এক অপূর্ব দৃশ্য। তখন রবীন্দ্রনাথের বিভিন্ন গানের কথা মনে পড়ে। শ্রাবণের ধারার মতো ঝরছে। এখনো বৃষ্টি ভেজা রাত, অনেক ঠান্ডা হয়ে গেছে। এবছর যা গরমে কষ্ট পেয়েছি সে বলার নয়। আমার এই 72 বছর বয়সে এই প্রথম এত গরম। আগে গরম পেয়েছি, কিন্তু একটু গরম হলে বৃষ্টি হতো। এই বছর কিন্তু তা নয়। রাত্রে রাস্তাঘাটের অবস্থা দেখালাম, ভেজা রাস্তা, লোকজন নেই এখন। আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে রাত্রে, ওষুধ টষুধ খেয়ে সব রেডি, এবার শোয়ার পালা। বন্ধুরা কেমন আছেন? আমি বাঙাল শাশুড়ি বৌমা চ্যানেল থেকে করুণা চৌধুরী বলছি। আমরা মোটামুটি ভালোই আছি। গরমে খুবই শরীর খারাপ করে ফেলছিল, এখন অনেকটা ভালো আছি। বৌমার শরীর বেশি ভালো না, এমনিতেই সুস্থ, মাঝে মাঝে পেইন হয়। দেখুন, আমার জানলা খুললেই এদিকে শনি মন্দির, আর ওই দিকের জানলা খুললেই হচ্ছে কালী মন্দির, শিব মন্দির, ষষ্ঠী মন্দির আর দুর্গা মণ্ডপ। সকালবেলায় কালী মন্দিরে শ্যামা সঙ্গীত হয়, ঘর থেকে শোনা যায়। খুব সুন্দর পরিবেশ এখানকার। জায়গাটার নাম শিবতলা। যারা এখানে আসে
ব্যারাকপুরে তো অনেক ভালো ভালো স্কুল আছে, অনেকে এইখানে থেকে কলকাতায় চাকরিও করে, আবার বাচ্চার পড়াশোনার জন্য গ্রাম থেকে এইখানে থাকে। তারা আর পরে যায় না, এখানেই বাড়ি ঘর করে সেটেল হয়ে যায়, দেশে বেড়াতে যায়। শিবতলা জায়গাটা আরও ভালো, এখানে কোনো রকম ঝুট ঝামেলা কিচ্ছু নেই, খুব ভালো পরিবেশ এবং সব কিছু কাছে, বাজার, দোকান, স্কুল, বাস স্ট্যান্ড সব কিছুই কাছে। তাহলে বন্ধুরা, এখানে শেষ করছি। আমি বাঙাল শাশুড়ি বৌমা চ্যানেল থেকে করুণা চৌধুরী। সবার শেষে আমি ইন্ট্রো দিই, ভুলে যাই আমি, বলারই তো কথা, 72 বছর বয়স হয়েছে, সোজা কথা। আমার পরিবারে এসে ঘুরে যাবেন, আমার পরিবারটা দেখে যাবেন, কেমন আমরা কীরকম আপ্যায়ন করি আপনাদের। তাহলে গুড নাইট, আজকের মতো এখানেই শেষ করছি। আজ মঙ্গলবার।